এল সালভাদোরের সিকট কারাগার বিশ্বের সবচেয়ে কুখ্যাত আসামিদের জন্য কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগার হিসেবে পরিচিত। সিকটের পূর্ণরূপ হল সেন্ট্রো দে কনফিনামিয়েন্তো দেল তেরোরিজমো, সোজা বাংলায় যার অর্থ সন্ত্রাস দমন কেন্দ্র। 2023 সালে চালু হওয়া এই কারাগারটি মূলত এল সালভাদোরের ভয়ঙ্কর গ্যাং সদস্যদের দমন করার জন্য তৈরি করা হয়েছে। এখানে প্রায় 40,000 বন্দী ধারণের সক্ষমতা রয়েছে, যার ফলে এটি বিশ্বের অন্যতম বৃহৎ কারাগারগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে দেশ থেকে অপরাধ নির্মূলের কঠোর পদক্ষেপ হিসেবে সিকট গড়ে তোলেন। যে অপরাধী এখানে একবার প্রবেশ করে, মৃত্যুর আগে এখান থেকে বের হওয়া তো দূরের কথা, সে কখনো সূর্যের আলোও দেখতে পারে না। উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা, হাজারো সশস্ত্র প্রহরী এবং চরম নিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে কারাগারটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছে। অতীতে এল সালভাদোরকে বলা হতো বিশ্বের খুনাখুনির রাজধানী, কিন্তু সিকট কারাগার চালু হওয়ার পর এল সালভাদোরে অপরাধের হার 70% পর্যন্ত কমে গেছে, যার ফলে এল সালভাদোর বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় পৌঁছে গেছে। সিকট কারাগার কেন তৈরি করা হয়েছিল এবং এর ভেতরের অপরাধীদের কিভাবে আটকে রাখা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে। এল সালভাদোরের ইতিহাস, সামাজিক সংকট, দারিদ্র্য এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশটিতে গ্যাং কালচারের জন্ম দিয়েছিল, যার ফলে দেশটি দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ও অপরাধ সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। এল সালভাদোরের গ্যাং কালচার মূলত 1980-র দশকে গৃহযুদ্ধের পর থেকে বিকশিত হতে থাকে। প্রায় দশকব্যাপী চলা সেই গৃহযুদ্ধে 75,000 মানুষ নিহত হন এবং হাজার হাজার শরণার্থী পালিয়ে যুক্তরাষ্ট্রের মতো দেশে আশ্রয় নেয়। তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে এল সালভাদোরের শরণার্থীরা নিজেদের সংখ্যালঘু ও নিপীড়িত মনে করায় তারা নিজেদের প্রতিরক্ষার জন্য গ্যাং গঠন করতে শুরু করে। এখান থেকেই সৃষ্টি হয় ভয়ঙ্কর দুটি গ্যাং, মারা স্লাভাত্রুচা বা MS-13 এবং ব্যারিও 18 বা 80th স্ট্রিট গ্যাং। এই গ্যাংগুলো মূলত ড্রাগ কার্টেল, হত্যা, চাঁদাবাজি, মানব পাচার এবং অন্যান্য অপরাধে লিপ্ত হতে থাকে। এরা যুক্তরাষ্ট্রে ব্যাপক অপকর্ম করার কারণে 1990-এর দশকে এসব গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদোরে ফেরত পাঠানো হয়, যার ফলে তখন থেকে এই গ্যাং সংস্কৃতি এল সালভাদোরে দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে।